দক্ষিণেশ্বরে গিয়েও পুজো না দিয়ে আমাদের ফিরে আসতে হলো, কারণ ট্রেনটা ছিল বহুত লেট। আমি তো বর্ধমান থেকে প্রথমে মশাগ্রাম চলে গেছিলাম, তারপরে সেখানে মামাদের সাথে মিট করে নিয়েছিলাম। মামারা পুরুলিয়া টু হাওড়া ট্রেনটায় চেপেছিল এবং ট্রেনটা প্রায় 1.5 ঘন্টার মতো লেট ছিল, যার জন্য আমাদের দক্ষিণেশ্বর পৌঁছতে পৌঁছতে 12টা বেজে গেছিলো। এরপরে আমরা মন্দির চত্বরে ঢুকে প্রথমেই গঙ্গা স্নান করে নিয়েছিলাম, কারণ দিদার অনেক দিন ধরে ইচ্ছে ছিল গঙ্গা স্নান করবে, তাই সেই সুযোগে আমাদের সবারই হয়ে গেল। গঙ্গা স্নান সেরে এরপরে মন্দিরে ঢুকতেই আমাদের 1টা বেজে গেল। ততক্ষণে মন্দির বন্ধ হয়ে গেছিলো। আবার সেই খুলতো 3টের সময়। এবার 3টের পর যদি আমরা লাইন দিয়ে পুজো দিতাম তাহলে অনেক লেট হয়ে যেত। যদিও আমার বাড়ি ফিরতে কোনো অসুবিধা হতো না, কিন্তু মামা মামিদের অসুবিধা হতো। সেই জন্য ঠিক হলো, গঙ্গা স্নান তো হলো, যাই হোক মন্দিরে এসে আর একদিন পুজো দেওয়া যাবে। সারাদিনটা এইভাবেই ভালোই বেশ কাটলো। এরপরে আমি আমার ট্রেন ধরে বাড়ির দিকে চলে এলাম, আর সাথে নিয়ে এলাম কিছু সুন্দর মুহূর্ত।